বাবা। শেষে পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এর মাঝে বুধন ক্ষেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। আকাশ, আয়, বেরিয়ে আয়। তুই আমার বাবাকে খুন করেছিস। তোর ঘর জ্বালিয়ে দেব আমি। বিকেল যেতে না যেতেই আকাশের বাড়ি আগুন জ্বালিয়ে দেয় সে। সবাইকে বলে যে আকাশ গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। এই সময় তার সঙ্গে 2-3 জন মিলে আকাশকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে। শেষে মার খেয়ে আকাশ অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে। বুধন সবাইকে বলে আকাশ এই দুটো খুন করেছে। আকাশ খুনি বলে এরপর থেকে 2 দিন ধরে বন্দি থাকে আকাশ এই স্কুল ঘরে। সকালবেলা এসে বুধনের লোকেরা খাবার দিয়ে যায়। আকাশ খাওয়া শেষ হলেই মার শুরু হয়। শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় বুধনের লোকজন। জয়, ও জয়, আমি স্কুল ঘর থেকে আকাশকে দেখে আসি। দাদা, সুমন আর দীপকে সঙ্গে নিয়ে যাও। না, আমার বেশিক্ষণ লাগবে না, যাব আর আসব। জিনিসটা কি বটে, কি বা ছিল? ও বিড়াল, যত সব, ভয় পেয়ে গেছিলাম। এবার ভোর সকালে পাওয়া যায় বুধনের মাথাকাটা লাশ। মাথাকাটা লাশ গ্রামবাসীদের কাছে ভাবাচ্ছে এইভাবে পরপর 3টি খুন একইভাবে খুন সে একটি জায়গায়। তাহলে যদি আকাশ এই খুনটা করে থাকে, ও তো এখন স্কুল ঘরে বন্ধ করা আছে, তাহলে এইভাবে খুন করছে কে?
কিন্তু এই বুধনের লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড়গোড়, যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে। কিন্তু বুধনের এই দৃশ্য দেখে খুব ভেঙে পড়ে সে। তার বাবা ও দাদার মৃত্যু দেখে সে দুর্বল হয়ে পড়েছে। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। আকাশকে নির্যাতন বন্ধ করা হয়, কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে। জয়, কি ব্যাপার বলো তা? এভাবে কি খুন করছে? সেইটা আমিও বুঝে উঠতে পারছি না যে খুনটা কে করছে, না আমাদের কোনো শত্রু আছে। আমার বাবা আর দাদাকে যেভাবে মেরে ফেলেছে তাদেরকে আমি ছাড়ব না। আমার মনে হচ্ছে এই খুনটা মানুষ সে করতে পারে না। তাহলে কি করতে পারে? এই খুন দুটো করেছে টনির আত্মা। কি বলছো সুমন? যদি টনি আত্মা করে থাকে তাহলে আজকে রাতে আমরা দুজন যেয়ে দেখব যে খুনটা কে করছে, টনি না অন্য কেউ। কিন্তু খুব সাবধানে। এতক্ষণ হয়ে গেল, এখানে তো কোথাও কিছু দেখা গেল না। সেটাই তো। তাহলে খুনগুলো করছে কে? খুনি কি তাহলে গা ঢাকা দিয়েছে? সময় নষ্ট করে লাভ নেই, চলো পালিয়ে চলো। আবার এক ভয়ানক ঘটনা। দুইজন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়, তারা ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে গ্রামে কি এমন কালো ছায়া নেমে এলো যে গ্রামটা একের পর এক লোক মারা যাচ্ছে তারা? গ্রামবাসীরা কিছুতেই বুঝতে পারছে না যে এমন কি হলো গ্রামটা। কে বা খুন করছে, কে বা গ্রামের প্রতি এমন কি শত্রু আছে, না টনির আত্মা এইভাবে খুন করছে।
সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল জয়। খেয়ে বেয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে। প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান। জয় গভীর ঘুমে। এমন সময় দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টা টোকার শব্দ হয়, আর তাতেই জয় জেগে ওঠে। কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে। দেখে তার সামনে দাঁড়িয়েছিল একটা লাশ। দেখেই ভয় হতভম্ব হয়ে যায় জয়। কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার উপর উঠে আসে এবং জ্ঞান হারায় জয়। জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকার তাকে দেখতে পায়। চারদিকে ঘন কুয়াশার মাঝে মিলন, মিলন, মিলন নাকি? দেখ, রাত দুপুরে ইয়ার্কি মারিস না, আমার কিন্তু ভালো লাগছে না। কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। মনে করেছিল ওর বন্ধুরা কেউ ওর সাথে ফাজদামি করছে। শালা হারামিরা, কোথায় আছিস? আমার সামনে আয়। চিৎকার করে বিশ্রী গালাগালু দিল কিছু। কিন্তু দূরে থাকা একটা জিনিস অনুভব করে সে। এবং একটু পরেই চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায়। প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় জয়। এমন সময় মার থেমে যায়। আস্তে আস্তে উঠে বসে সে। সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে জয়, কারণ তার সামনে বসে আছে টনি। দেখেই ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে। এমন সময় টনি বলে ওঠে, কিরে, আমাকে চিনতে পারছিস? আমি টনি। এই যে দেখ, আমার মাথাটা কাটা। বলেই নিজের মাথাটা 2 হাত দিয়ে এক টানে খুলে জয়ের সামনে ধরল। দেখেই বমি করে দিল জয়। 2 হাত দিয়ে পেট চেপে এক প্রস্ত বমি করে জয় বলল, টনি, আমাকে ছেড়ে দে। সেদিন কি আমাকে ছাড়েছিলি রে তোরা 2 ভাইয়ে? জয়, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। আমি কত করে বলেছিলাম আমাকে ছেড়ে দে, তোরা কি আমার কথা শুনেছিলিস? আমি তোদের ছোট ভাইয়ের মতন, আমাকে ছেড়ে দে। কই, সেদিন তো ছাড়িস নাই। আমাকে তোরা 2 জন মিলি সেই দিনে অল্প ঝামেলার জন্য আমাকে তোরা এইভাবে মেরে ফেললি। তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে তুই আমার মাথা কেটে ফেললি, যাতে কেউ চিনতে না পারে। আর আমার বন্ধু আকাশকে তোরা বিনা দোষে মারধর করলি। কই, সেদিন মনে আছিল না আমার কথা? বলেই নিজের মাথাটা আবার নিজের ঘরে জোড়া লাগালো টনি। এবার কেঁদেই ফেলল জয়। টনি, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে এবারের মতো ক্ষমা করে দে টনি। আমি সত্যি করে বলছি, আমি এরকম ভুল কাজ জীবনে করব না।
এবার খিল খিল করে হেসে উঠল টনি। সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল জয়। আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে জয়, সামনে ভয়ার্ত জয়। তারপর জয় ধরে একটানে ছিঁড়ে ফেলল তার মাথাটা। গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে। গাহিম করে একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল টনি।